হৃদয়ের গভীর থেকে উঠে আসছে অসংখ্য কথা আর স্মৃতি। মনে ভিড় করছে হাহাকার। চোখের সামনেই আদরের ছোট্ট সোনা নড়ছে, হাসছে, গাইছে, কথা বলছে, দুষ্টুমিও করছে, কিন্তু ছুতে গেলে যে ধরা যায় না কিছুই। মায়ের মন তবু মানে না। 4 বছর আগে চিরতরে হারিয়ে যাওয়া কলিজার টুকরা যখন আবার ফিরে এসেছে, যে কোনোভাবে তাকে একটু ছুতে প্রাণ খা খা করে। 엄마 나연이 보고 싶었어. মা জানেন এটা বাস্তব নয়, বরং ভার্চুয়াল রিয়েলিটি। ছোট্ট নায়ন কবেই আকাশে তারা হয়ে গেছে, তবু তার বুকে হাহাকার। মা তবু তাকে ছুতে চান, বলেন, কাছে আয় সোনা মানিক, একবার তোকে ছুঁয়ে দেখি। 나연이 잘 있지? 너무 예쁜 나연이. যান্ত্রিক শিশুটির আবদার, তাহলে প্রমিস করো আমার সঙ্গে খেলবে, বার্থডের কেক কাটবে আর গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবে। এদিকে স্টুডিওর এমন ঘটনার প্রত্যক্ষ সাক্ষীদের কারো চোখের জল বাঁধ মানে না। ওদিকে মা ভাবেন, আহারে সত্যি যদি মেয়েটা আবার এমন আবদারে আবদারে তাকে ভরিয়ে তুলত, তবু তিনি রাজি। আজ মেয়ের সব আবদার পূরণ করবেন। ওই তো নায়ন দৌড়ে বেড়াচ্ছে ঘাসের মাঠে, গাছেদের সঙ্গে খেলছে লুকোচুরি, উড়ে বেড়াচ্ছে প্রজাপতির সঙ্গে। 자, 엄마 갔지? 나 이제 안. মা শিশুটির সঙ্গে তার জন্মদিনের কেক কাটেন, ফু দিয়ে মোমবাতি নিভান, তবু একসময় ডুকরে কেঁদে ওঠেন। ছোট্ট মেয়েটা বেঁচে থাকলে যে আজ 8 বছরে পা দিত। 난 엄마 끓여준 미역국이 제일 맛있어. 맞아. 우리 나연이 엄마 끓여준. হোক যান্ত্রিক, তবু ছোট্ট মেয়েটা ঘুমোতে চায়। কাঁদতে কাঁদতে মা ধরেন সেই ঘুম পাড়ানির গান। কলজে ছেঁড়া সে সুরে যে কোনো পাষাণের হয়তো মন গলে যাবে। 엄마 안녕. 엄마 사랑해. গত সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মৃত মেয়েকে মায়ের সামনে উপস্থিত করে এমনই মন হাহাকার করার ঘটনার সম্মুখীন হয়েছিলেন মোশন ক্যাপচার টেকনোলজি নামে একটি স্টুডিওর টেকনিশিয়ানরা। 안 울게. 엄마가 안 울고. সন্তানহারা মায়ের কান্না দেখে তারাও কেঁদেছিলেন অঝরে। সবাই স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে পৃথিবীর সব মায়েরাই আসলে এক। সন্তানের জন্য তাদের চোখের প্রতি ফোঁটা জল পবিত্র সব কিছুর চেয়ে।